নীলুর সাথে প্রিয়ার বিয়ে দিয়ে গুহবাড়ির সম্মান রক্ষা করলো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা ঠিক সময়ে চলে এসেছিল, না হলে প্রিয়ার সাথে গুন্ডাগুলো অসভ্যতামি করত আর গয়নাগুলো সব কেড়ে নিয়ে নিত। ঠিক সেই মুহূর্তেই অগ্নি, প্রত্যয়, মামা সবাই এসে এমনভাবে মারধর শুরু করে যে গুন্ডাগুলোকে লাস্টে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রত্যয়। এরপরেই অগ্নি তখন বলে, কিরে প্রিয়া, তুই এখানে একা একা দাঁড়িয়ে কি করছিলিস? হ্যাঁ, তুই একবার আমাদের বলতে পারলি না? বল না, একটা বার আমাদেরকে সমস্ত কথা খুলে বলতে পারলি না? আজকে কেন এত কষ্ট পাচ্ছিলিস? তোর জন্য আমাদের বাড়ির কি অবস্থা হয়েছে জানিস? বাড়ির প্রত্যেকটা মানুষ খুব কান্নায় ভেঙে পড়েছে। পিসিয়ার দিকেও আর তাকানো যাচ্ছে না। তুই এটা করে খুব অন্যায় করেছিস প্রিয়া, কিন্তু দেখ, তুই একবার যদি আমাদেরকে বলতিস আমরা দেখতাম সবটা। কিরে, তাই তো? প্রত্যয় তখন বলে, ঠিকই তো। এরপরে প্রত্যয় পুলিশদেরকে ফোন করে বলে গুন্ডাগুলোকে নিয়ে যেতে। আর তখন প্রত্যয় বলে, মামা কথা, তোমরা ফিরে যাও প্রিয়াকে নিয়ে বিয়ের আসরে, আমি আর বিগ ব্রো কিছু ফর্মালিটি করে এক্ষুনি আসছি। এর মধ্যেই কথা তখন বলে, প্রিয়া এখন ভেঙে পড়লে হবে না, এই সময়টা আমাদেরকে শক্ত হতেই হবে। আর ছোটকা তখন বলে, একদমই ঠিক কথা। প্রত্যয় তখন মনে মনে ভাবে, মা না জানি কেমন রিয়াক্ট করবে প্রিয়াকে দেখে। এরপর ছোটকা বাড়িতে ফোন করে বলে দেয়, আমরা প্রিয়াকে নিয়ে এক্ষুনি বাড়ি ফিরছি, আর একটু সময় অপেক্ষা করো, এক্ষুনি চলে যাব। এর মধ্যেই কথা বলে, দেখো প্রিয়া, আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো, এই সময়টায় আমরা যদি নিজেদেরকে ঠিক শক্ত রাখতে না পারি তাহলে কিন্তু খুব মুশকিল হবে, চলো আমার সাথে। এর মধ্যেই অভিজিৎ ঠিক করে কোনোভাবেই এই বিয়ে করবে না। এই বিয়ে সে করতে চায়ও না, কারণ সে তো কীর্তি বলে একটা মেয়েকে ভালোবাসে। তখনই চলে এসেছে অভিজিতের মা আর বলে, আপনারা কি ভেবেছেন এই মেয়ে ফিরে আসলেও আমি আমার ছেলের সাথে বিয়ে দেব? অসম্ভব, আমি এই মেয়ের সাথে কখনোই আমার ছেলের বিয়ে দেব না। অভিজিৎ, চল এখান থেকে। আর এই যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো? তথাগতবাবু বলে, না আসলে ভাবছি যে এদের সাথে আমি চেয়েছিলাম যে সম্পর্কটা রক্ষা করতে। ছি, যে আমি ভাবতেও পারছি না যে শশীভূষণ বাবুর বাড়ির মেয়ে এরকম বাজে হতে পারে। দেখুন শশীভূষণ বাবু, একটা কথা ঠিকই যে বিজনেস পার্টনার থেকে এই আত্মীয়র সম্পর্কের মধ্যে যাওয়াটা একদমই উচিত হয়নি আমার। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমার স্ত্রী বারণ করেছিল যে প্রিয়াকে তার পছন্দ না, তবুও আমি বলেছিলাম আজকালকার দিনের মেয়ে তো একটু এমন টাইপের হয়ে থাকে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। এখন তো দেখছি আমি ভুল করেছি। এর মধ্যেই প্রিয়া আসতেই প্রিয়াকে ঠাস করে আগে কয়েকটা চড় মেরে নেয় পিসিয়া আর বলে, কি করেছিস তুই? মুখপুরি মেয়ে, আমাদের বাড়ির সম্মান নষ্ট করেছিস, তোকে আজকে আমি ছাড়বো না। এই বলেই ভালো মতন চড়থাবড় মারতে থাকে। প্রিয়া তখন বলে, তুমি আমাকে মেরো না মা। কথা তখন বলে, পিসিয়া এখন সবাই মিলে যদি মাথা গরম করো তাহলে ভুল ছাড়া কিন্তু আর কিচ্ছু হবে না। তাই বলছি, দয়া করে মাথাটা একটু ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি, দেখো, কোনো অসুবিধা হবে না। আমাদের জীবনে এরকম অনেক সময় অনেক প্রবলেম আসে যেগুলোতে আমরা বুঝে উঠতে পারি না কি করব, কিন্তু আমাদেরকে একটু শক্ত হতেই হবে। এরকমটা করো না তুমি। আর তখনই পিসিয়া বলে, সহ্য করতে পারছি না, এই মেয়েকে আমি আর সহ্য করতে পারছি না। আজকে এই মেয়ের জন্যই তো আমাদের জীবনে এত প্রবলেম এসেছে, এ কথা কি আর অস্বীকার করা যায় কথা? আর অন্যদিকে দেখা যায় যে বারবার করে লেখা বলতে থাকে, প্লিজ তথাগতবাবু, আপনি যাবেন না, আপনি আমার মেয়েকে আপনার ঘরের পুত্রবধূ করুন। কিন্তু কোনো কথাই শুনতে চায় না তথাগতবাবু। এরপর প্রিয়ার বড় মামা বলে, অভিজিৎ দেখো, ও আমাদের একমাত্র ভাগ্নি, ওর যদি জীবনটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা কেউই নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। অভিজিৎ যখন বলে, না মামু, সেটা সম্ভব নয়, আমি এই মেয়েকে বিয়ে করব না। এরপর অভিজিৎ বলে, জানো তো, আমি একটা কথা বলি প্রিয়া, তুমি যখন প্রথম থেকেই আমাকে ওই কথাগুলো বলছিলে না, তুমি আরজে হতে চাও, তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তখন আমি বুঝতে পারিনি। পরে বুঝতে পেরেছি যে তুমি আসলে ওই বিয়েটাই করতে চাও না। তোমার তো অন্য প্রেমিক ছিল, তাকে তুমি বিয়ে করবে বলেই পালিয়ে গিয়েছিলে, তাহলে তুমি ফিরে আসলে কেন? এরপর আর উত্তর দিতে পারে না প্রিয়া। অন্যদিকে কথাকে ফোন করছে নীলু, কথার বড় মামার ছেলে, আর বলে, হ্যাঁ রে কথা, তোর বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে আছি, একটু এগিয়ে আয় না। কথা বলে, আরে দাদাভাই তুমি? তখনই দাদাভাই বলে, হ্যাঁ রে, আরে গাছের হিমসাগর আম, মা বললো সবাইকে দিয়ে থুয়ে খাওয়া যাক, আর এই হলুদ গুঁড়ো তোর ওষুধ বানানোর কাজে লাগবে। কথা তো খুবই খুশি হয় আর বলে, এসো এসো,
আসলে আমাদের বাড়িতে না একটা বিপর্যয় ঘটে গেছে। মানে পাত্র বিয়ে করতে চাইছে না প্রিয়াকে। প্রিয়াও এই বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছিল। একটু সমস্যা হয়ে গেছে, তুমি এসো ভেতরে। এরপর পাত্রীকে দেখে তো চিনতে পারে নীলু, আর ভাবে এই পাত্রীর সাথেই তো আমার ধাক্কা লেগেছিল। উনি যে এইভাবে পালিয়ে যাচ্ছিল সেটা তো বুঝতে পারিনি। ইসরে, বাড়ির সম্মান নিশ্চয়ই এখন ধুলোয় মিশে যাচ্ছে। এর মধ্যেই তথাগত বাবু বলে, এখানে আমি আর থাকবো না, আমি আমার ছেলেকে নিয়ে এক্ষুনি চলে যাব, আর এই বাড়ির মুখদর্শনও করতে চাই না। শশীভূষণ বাবু, আপনি যেই অন্যায়টা করলেন না, কোনো দিন ভুলবো না। এই চলো সবাই। এর মধ্যেই ফোন এসে গেছে এই অভিজিতের ফোনে। ফোন করেছে কীর্তি আর বলে, কি ব্যাপার, ওদিকের কি খবর? আর তখন অভিজিৎ বলে, আরে এদিকে তো দারুণ একটা কেস হয়েছে। আরে কোণে তো নিজেই আমাকে বিয়ে করবে না বলে পালিয়ে গেছে, এখন ফিরেছে। এখন অবশ্য আমার বাবা মাও চায় না আমি এই মেয়েকে বিয়ে করি। দেখলে তো পথের কাঁটা কিভাবে সরে গেল। তুমি শুধু শুধু টেনশন নিচ্ছিলে। আর এই সমস্ত কথা শুনতে পেয়ে যায়। বুঝতে পারে অভিজিৎ ছেলেটাও ঠিক না। অভিজিৎ ছেলেটাও প্রিয়াকে বিয়ে করে ঠকাতো, কারণ অভিজিতের অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে। তার মধ্যেই প্রিয়া ভীষণই কান্নাকাটি করে আর বলে, আমার কি করা উচিত এখন? লেখা তখন বলে, তুই ফিরে এলি কেন? তুই ফিরে এলি কেন বল? তুই ফিরে এসেছিস বলেই তো আরো বেশি করে অপমানিত হতে হলো আমাদেরকে। আমি আর বাঁচবো না, আমি নিজেকে শেষ করে দেব। এত অপমান সহ্য করে বেঁচে থাকা যায় না। কথা বলে, এরকম বলো না পিসিয়া, একটু শান্ত হও। এর মধ্যেই কর্তা দাদু অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তখনই ধরে নিয়েছে নীলু আর বলে, মিশমশাই আপনি ঠিক আছেন তো? একটু জল নিয়ে এসো না। এরপর কর্তা দাদু বলে, আমি আর বেঁচে থাকতে পারছি না। আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে গেল শুধুমাত্র এই মেয়ের জন্য। এই মেয়ে যে এই রকম করবে সেটা যদি আগে আমি জানতাম, তাহলে কখনোই এই মেয়ের সাথে আমি ওই অভিজিতের বিয়ে ঠিক করতাম না। আজকে তথাগত বাবু পর্যন্ত আমাকে ভুল বুঝে গেল। তখনই কর্তা দাদুর এই অবস্থা দেখে কথা ভাবে আর দেরি করা যাবে না, কিছু একটা করতেই হবে। এর মধ্যে কর্তা দিদা বলে, বাবা তুমি কে? তোমাকে তো চিনতে পারছি না। নীলুকে দেখে তখন চিনতে পারে না আর কথা বলে, কর্তা দিদা ও হলো আমার বড় মামার ছেলে, খুব ভালো, এখানেই থাকে, এখানে আর কি চাকরি পেয়েছে, তাই এখানে ঘর ভাড়া নিয়ে রয়েছে। তখনই কথার মাথায় আসে, আচ্ছা মামার সাথে মানে মামার ছেলের সাথে যদি আমি বিয়েটা দিয়ে দিই প্রিয়ার, তাহলে কি খুব খারাপ হবে? মামি অবশ্য এখানে নেই, আর আমি যদি এরকমভাবে মাতবরি করি তাহলে আবার রেগে যাবে না তো? কিন্তু মা আনন্দিত আমাকে দিশা দেখিয়েছিল যে প্রিয়া বিয়ের পর সুখী হবে, তাহলে কি এই ইঙ্গিতই দিয়েছিল মা আনন্দী? তাহলে আমাকে সেটাই করতে হবে। এরপর প্রিয়ার সাথে নীলুর বিয়ের কথা সবাইকে বলে দেয়। আর প্রিয়া একদমই বিয়ে করতে চায় না, কিন্তু লেখা তখন বলে, এ ছাড়া আর তোর কাছে কোনো উপায় নেই, না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। তুই কি সেটাই চাইছিস? তখন আর প্রিয়া কোনো কথা বলতে পারে না। প্রিয়ার সাথে নীলুর বিয়েটা দিয়ে দেয় কথা। নীলু সিঁদুর পরিয়ে দিতেই প্রিয়া খুব রেগে গেছে। আর অগ্নি আসতেই প্রিয়া বলে, বিগ ব্রো, এই গোবরদেবী আমার জীবনটাকে শেষ করে দিল এই লোকটার সাথে বিয়ে দিয়ে। তখনই কথাকে দেখে অগ্নি বলে, তোকে আমি আর কখনো ক্ষমা করতে পারবো না গোবরদেবী, বলেই বরণডালাটা ফেলে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই সিঁদুরটা গিয়ে পড়েছে কথার স্মৃতিতে, যা দেখার পর কথা অবাক হয়ে যায় এবং পাচক মশাইকে বলে, এই বিয়ে দিয়ে আমি কোনো ভুল করিনি পাচক মশাই, সেই কথাটা একদিন আপনিও মানবেন।